সাংবাদিক সম্মেলনে এগারো দলের যুদ্ধের অন্যতম প্রধান দুটি শরিক দল এনসিপি জামালপুর জেলার সম্মানিত সদস্য সচিব, যিনি নিজেও এই আসনে একজন প্রার্থী হয়েছিলেন, আগ্রহ ব্যক্ত করেছিলেন, তৎপরতা চালিয়েছিলেন, তিনি আজকে আমাদের সাথে আছেন। এবং অপর শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার সেক্রেটারি জনাব মাওলানা মুখলিসুর রহমান জামিরি, যিনি তার দলের পক্ষ থেকেও একজন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন, তিনি আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আছেন। সেই সাথে আমার এই নির্বাচনী আসনের আমার কর্তৃক মনোনীত এজেন্ট জনাব শামীম হোসেন সোহেল এবং আমার দলের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, জেলার কমিটির অন্যতম সদস্য, উপজেলা জামাতের সেক্রেটারি সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দরা আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন। এখন আমি আমার বক্তব্যগুলো আমি পাঠ করছি। শহীদ কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদুল আশা কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে এত অল্প সময়ের দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য সকল সাংবাদিক ভাই বোন ও বন্ধুগণ সকলকে আমাদের পক্ষ থেকে, জামায়াত ইসলামের পক্ষ থেকে, এগারো দলের জোটের পক্ষ থেকে, দাড়িপাল্লা প্রতীকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও সালাম। আমরা স্মরণ করছি 2024-এর জুলাই অভ্যুত্থানের সহস্রাধিক শহীদ ও হাজার হাজার আহত বঙ্গবন্ধ বরণকারী সেই সকল ছাত্র জনতা ভাই বোনদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। বিশেষভাবে স্মরণ করছি জুলাই আন্দোলনের অগ্রনায়ক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ শরীফ উসমান হাদি। সেই সাথে স্মরণ করছি আমাদের জুলাই অভ্যুত্থানের অপর 3 শহীদ, যারা আজকের আমাদের সরিষাবাড়ি মাটিতে শুয়ে আছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী জামালপুর 4 সরিষাবাড়ি আসনে আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন করা হয়েছে। জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াত ইসলামী চায় একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে রাখা হয়েছে। আর বাংলাদেশে নতুন করে জামায়াত ইসলামের পক্ষে, 11 দলের জোটের পক্ষে, দাড়িওয়ালা পক্ষে আজকে মাঠে ময়দানের সর্বস্তরে জোয়ার তৈরি হয়েছে। আমরা চাই আগামী 12ই ফেব্রুয়ারি একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে, সুষ্ঠু পরিবেশে, কোনোরকম ভয় ভীতি ও বাধাহীন পরিবেশে বাংলাদেশের মানুষ তাদের দীর্ঘ 17 বছরের হারানো ভোটাধিকার অবিলম্বে ফিরে পায়। আমরা চাই এখানে সকল প্রার্থী তাদের প্রচারণা সুষ্ঠুভাবে চালানো, সকলে নির্বাচন আচরণবিধি পুরোপুরি মেনে চলবে, এমনটি আমরা আশা করি। এবং এই জনগণ তাদের পছন্দ মাফিক তাদের পছন্দের প্রার্থীর পক্ষে যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটা আমরা চাই। কিন্তু অত্যন্ত দুঃখ বেদনার সাথে লক্ষ্য করছি একটি বৃহৎ দলের পক্ষ থেকে নির্বাচনী পরিবেশকে কলুষিত করা হয়েছে। নির্বাচনী প্রচারণা কাজে বাধা, হুমকি, ধমকি, শারীরিক আঘাত, এলাকা ছাড়ার হুমকি ইত্যাদি রকম আচরণ তারা অব্যাহত রেখেছে। আমরা এইসব কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এটি নির্বাচনী আচরণ বিধির সম্পূর্ণ পরিবর্তন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত সংসদ আসনের প্রার্থী কর্তৃক নির্বাচনী পরিবেশ বিনষ্টকরণের সুনির্দিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমরা লক্ষ্য করছি আমাদের জনশক্তিতে প্রচার প্রচারণার অনেক জায়গায় বাধা প্রদান করা হচ্ছে, ভোটারদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। যেখানে আমাদের প্রার্থী থেকে ভোটার চাওয়া হচ্ছে,
পরবর্তীতে সেখানেই স্থানীয়দেরকে হুমকি গালিগালাজ করা হচ্ছে। আমাদের পোলিং এজেন্টদেরকে ডেকে নিয়ে বলা হচ্ছে 12 তারিখের পর তাদেরকে নাকি দেখে নেওয়া হবে। উপকূলদিঘি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আমাদের নেতা জনাব আনোয়ার হোসেনকে গত 2রা জানুয়ারিতে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়। আমরা এই সম্পর্কে একটি অডিও রেকর্ড যথারীতি আমাদের হস্তগত হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিচারকের কাছে আমরা লিখিতভাবে বিচারের প্রার্থনা করে আবেদন করি এবং গতকাল যে বিষয়টি বিচারিক আদালত অভিযোগ প্রমাণিত হয় তাকে 1000 টাকা জরিমানা এবং অনাদে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেই বিএনপি নেতার নাম হচ্ছে জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা। গাবতলী বাজার ও বারাই পটলে আমাদের ভোট কর্মী থেকে হাত পা ভেঙে দেওয়ার জন্য একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। বিগত 26/1/26 তারিখে আমি স্বয়ং পিংনা এলাকার ঋষিপল্লী, যেখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের বাইরে বসবাস করেন, আমি সেখানে একটি সমাবেশের আয়োজন করি। বেলা 5টা পর্যন্ত আমি সেখানে অবস্থান করে নির্বাচনী প্রচারণের কাজ শেষ করে ফিরে আসি। সন্ধ্যা 7টার দিকে বিএনপি দলীয় নেতা আব্দুল সালাম সেখানে গিয়ে, তিনি উদ্যোক্তা ছিলেন গঙ্গা, তাকে শারীরিকভাবে এলোপাথারিভাবে কিলকুশি মেরে তাকে আহত করেন। এ বিষয়টি আমরাও লিখিতভাবে বিচারিক আদালতে আমরা উত্থাপন করেছি। ভাটারা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের আমাদের সমর্থিত ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। আমাদের ভাটারা ইউনিয়নের নির্বাচনের প্রতিনিধি জামাত কর্মী নূর আলমকে তার নির্বাচনী এলাকায় স্বাভাবিক কর্মকর্তা চালাতে বাধা দেওয়া হচ্ছে। সাতটা ইউনিয়নের আদ্রা বাজারে জামাতের নির্বাচনী অফিস 2 দিন চলার পর এটা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। কামরাবাদ ইউনিয়ন সভাপতি মনোহর আলী গত 13 তারিখে মোবাইল ফোনে তার পিঠের চামড়া তুলে দেওয়া হবে এই মর্মে হুমকি দেওয়া হয়, যার অডিও রেকর্ড আমাদের কাছে আছে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট বিচারকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।